হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি গলার ডিজাইন। তো এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাইয়ের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এই গলাটি তৈরি করার জন্য এখানে আমি 8 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা একটি বক্রম নিয়েছি। তো সেই বক্রমটাকে একটা দুই ভাঁজ দিয়ে নিয়েছি মাঝখান দিয়ে। তো তারপরে গলার চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চি। আর এখান থেকে আমার গলার টোটাল লম্বা থাকবে হলো 6 ইঞ্চি। তো আমার একটু ভিডিও ডিলিট হয়ে গেছে, তো আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে করছি। গলার টোটাল লম্বা হচ্ছে 6 ইঞ্চি আর গলার চওড়া হচ্ছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চিতে একটা সুন্দর করে বক্স শেপ করে দাগ দিয়ে নিয়েছি। তো সেই 4 ইঞ্চি থেকে আবার আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। তো যে 4 ইঞ্চি দাগ দিয়েছি সেখানে একটা গোল এই যে দেখতে পাচ্ছেন শেপ দিয়েছি। আর নিচের 2 ইঞ্চিতে এই যে এভাবে আমি একটা গোল করে একটু চওড়া করে আর কি এভাবে একটা রাউন্ড করে দাগ দিয়েছি গোল শেপ করে। তো এখন এই যে গলাটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এই গলাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এই যে বক্রমটা আস্তে আস্তে কাটিং করে নিচ্ছি। তো গলার ভিতরে যে গোলটা সেটা এখানে 1 ইঞ্চি পরিমাণ নিলেই হবে ভাঁজ দেওয়ার পরে। তো এই যে গলাটা কাটিং করে নিলাম, দেখেন খুব সুন্দর একটি গলা তৈরি হয়ে গেল। তো এই যে উপরের অংশটা 4 ইঞ্চি আর নিচের গোলটা হচ্ছে 2 ইঞ্চি লম্বা। আর ভিতরের যে চওড়ার মাপটা আছে ভিতরের অংশের সেটা হলো 1 ইঞ্চিতে দাগ দিলেই হয়ে যাবে। তো এই গলাটা এখন আমি সুন্দর করে জামার সাথে সেট করি, সেটা আপনাদের দেখাবো। তো আজকে কিন্তু দুইটা দড়ি ফিতাও লাগবে জামার সাথে লাগানোর জন্য, দড়ি ফিতা। তো এখন এই যে জামার অংশ থেকে এখানে কতটুকু কাটিং করে নিচ্ছি। সাইডের যে কাপড় থাকে সেই কাপড় থেকে এখানে আমি একটু অংশ কাটিং করে নিই। তো এই অংশটাতে আমি গলাটা সেট করব, তারপরে জামার সাথে এই অংশটা সেট করব। তো এই যে এখানে আমি গলাটা সেলাই করব। তো প্রথমে এই কাপড়টাকে আমি এই যে 3 ইঞ্চিতে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই যে এভাবে। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দর করে কাটিং করে নিলাম। তো সেই কাটিংয়ের উপর গলাটা এভাবে বসাবো। এভাবে দাগ দিয়ে নিলে কি গলাটা আঁকা বাঁকা হয় না, সমান থাকে। দাগ না দিলেও সমস্যা নেই, এভাবে বসালেও হবে। তো আমি একটা মার্ক করে নিলাম যাতে গলাটা সেই অনুযায়ী বসাতে পারি, আঁকা বাঁকা না হয় এবং ছোট বড় না হয়। দেখা যায় কি এক পাশ বড় হয়ে যায় আর এক পাশ ছোট হয়ে যায়। তো সেজন্য এই অনুযায়ী দাগ দিলে ছোট বড় হবে না। তো এই যে বক্রমের উপরে আমি এভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা চাইলে কিন্তু পেস্টিং দিয়েও করা যায়। তো আমার কাছে পেস্টিং নেই, আমি বক্রমের উপরেই গলাটা এভাবে তৈরি করছি। তো আস্তে আস্তে পুরো যে বক্রমের ডিজাইনটার উপরে এভাবে একটা দাগ সেলাই দিয়ে নিচ্ছি, সুন্দর করে বক্রমটা আটকিয়ে নিচ্ছে আর কি। আর পেস্টিং থাকলে আয়রন দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো এটা যেহেতু বক্রম তাই সেলাই দিয়ে নিতে হচ্ছে। তো এই যে আস্তে আস্তে সাবধানতার সাথে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো স্পিড বাড়িয়ে দিলে হয়তো বুঝতে অসুবিধা হবে। তো এই যে বক্রমটা সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে বাইরে রেখে আমি কাটিং করে নিব। তো এই যে এখন এই যে দুটি কোণা এভাবে কেটে দিলাম ভেতরে। তো তারপরে যেভাবে ভাঁজ দিয়ে এর উপর একটি সেলাই বসিয়ে দিব। তো এই যে আস্তে আস্তে এর উপরে সেলাইটা দিয়ে আটকে নিচ্ছি সুন্দর করে। তো এখন হলো এই যে বক্রমটা এই কাপড়টাকে আবার সুন্দর করে ভাঁজ দিয়ে মাঝখানে একটু কেটে দিলাম। এখন গলাটার সাথে সমান করে বসাবো। তো এভাবে যদি কাটা যায় গলাগুলো মানে তৈরি করতে সুবিধা হয়, একদম সমান হয়, আঁকা বাঁকা হয় না গলাটা বসানো। তো এই যে এখন আমি আড়াআড়ি করে কিছু কাপড় কেটে নিচ্ছি। এটা হলো ডুরি ফিতা বানানোর জন্য। এটা যেহেতু যে মাঝখানে একটা ডুরি ফিতা বসবে সেই জন্য এই যে 1 ইঞ্চি চওড়া
আর 10 ইঞ্চি লম্বা আমি দুটা ফিতা কাটিং করে নিলাম। তো এই যে এখন এই যে কোণাটা সমান করে নিচ্ছি। তো এখন হলো এই দুটি মাথা এক করে একটু ভিতর দিয়ে যেভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি, তারপরে উল্টিয়ে নিতে হবে। তো এই যে এইভাবে আমি সেলাইটা দিয়ে নিই, তারপরে সুন্দর করে উল্টিয়ে নিব। তো এই যে এখন কাটিং করে দিলাম 10 ইঞ্চি লম্বা রেখে, তারপর কাটিং করে দিলাম। তো এই যে আমার সেলাইটা দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে উল্টিয়ে নিব একটা সুই সুতার সাহায্যে। তো ডুরি ফিতা উল্টানো কিন্তু খুবই সহজ। তো এই যে এখন সুই সুতার সাহায্যে উল্টিয়ে নিই। একটু যে সুই সুতা দিয়ে এই মাথাতে আটকে দিলাম, তারপরে সুইটা উল্টা করে এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে, সুইটা যেন বেরিয়ে না আসে আবার। এই যে এখন এই যেভাবে টেনে টেনে তারপর উল্টিয়ে নিব। তো উল্টানো হয়ে গেল। সেমভাবে এই যে দুটি ফিতায় আমি উল্টিয়ে নিয়েছি। এখন হলো ফিতার মাথায়, তো আমি এই যে 1 ইঞ্চি চওড়া এবং 1 ইঞ্চি লম্বা করে তারপরে যেভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো আমি আরেকটা দেখাবো সুন্দর করে কিভাবে ভাঁজ দিলাম। তো এই যে আমি এখন একটা দেখাবো আমি কিভাবে লাগালাম। তো এই যে এইভাবে উল্টিয়ে নিব, তাহলে কিন্তু সুন্দর একটি লটকন তৈরি করা হয়ে গেল। তো সেমভাবে আমি আরেকটা বানাচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিব, তো তারপরে ভাঁজ দিয়ে এর উপরের ফিতাটা দিয়ে তারপরে যেভাবে সেলাই দিব। তো তারপরে যেভাবে সেলাই করে দিব। তো যে একটা কোণা থাকবে সেই কোণাটা আবার এভাবে উল্টা করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কোণাটা বের হয়ে আসবে না। তো এই যে আমার লাগানো হয়ে গেল। যেভাবে আমি উল্টিয়ে নিব এখন সুন্দর করে। তো এই যে আমার দুটি ফিতায় রেডি হয়ে গেল। এখন জামার সাথে বসাবো, আমি কিভাবে বসাই সেটাই আপনাদের দেখাবো। তো এই যে জামার কাপড়টা এভাবে রেখে এর উপরে এই যে গলাটা সুন্দর করে বসিয়ে নিব। এই যে এর উপরে বসিয়ে নিচ্ছি সুন্দর করে। তো প্রথমে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে আটকে নিলাম কাপড়টা। তো আটকানোর পরে এখন এই যেভাবে এই যে কর্নার দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। একদম কর্নার দিয়ে দিতে হবে, আবার যেন বক্রমের উপর সেলাইটা না পড়ে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো আস্তে আস্তেই সেলাইটা দিতে হবে আর কি। তো কোণাগুলো সাবধানভাবে সেলাই করতে হবে। তো এখন হলো এই যে কোণার অংশটা থাকবে, সেই কোণার ভিতর দিয়ে যেভাবে ফিতাটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। যে কোণাটার সাথে ফিতাটা জয়েন থাকবে সেই কোণার ভিতরে যেভাবে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর যেভাবে সেলাইটা দিয়ে নিব এখন আমি। এই যে সেলাইটা যেন ওই ডুরি ফিতাটার উপরে পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে, একটু বেশি করে ঢুকিয়ে দিতে হবে। তো এখন আস্তে আস্তে ভিতর দিক দিয়ে সেলাইটা দিয়ে নিই। তো এই যে ভিতর দিক দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন এই যে এই পাশ দিয়েও আরেকটা ফিতাও আমি দিয়ে দিলাম। তো এই যে আস্তে আস্তে এই যে সমান করে তারপরে লাগিয়ে নিতে হবে। এটা দেখলে একটু কঠিন মনে হলেও এটা বানানো কিন্তু খুবই সহজ, কঠিন কিছু না।
তো এই যে এখন সেলাইটা কেটে ফেলবো আমি এখান থেকে। তো এখন হলো আমি ভিতর দিক দিয়ে এই যে কাটিং করে নিব কাপড়টা। তো আমি এই যে 1/2 ইঞ্চি থেকেও কম পরিমাণ কাপড় যেভাবে বাহিরে রেখে তো এইভাবে কাটিং করে নিই। তো এই যে এখন ভেতর দিয়েও সুন্দর করে যেভাবে কাটিং করে নিব। এই যে কাটিং করা হয়ে গেল। এখন ছোট ছোট করে এভাবে পুরো গলাটার উপর কাটিং করে দিতে হবে, যেন গলাটা সুন্দরভাবে বসে জামার উপরে। তো এই যে সব জায়গায় এভাবে কাটিং করে দিলাম ছোট ছোট করে। এই যে কাটিং করা হয়ে গেলে এখন আমি এই কাপড়টাকে আমি উল্টাবো। তো এই যে উল্টিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিব, একটা চাপ সেলাই সুন্দর করে গলাটাকে বসানোর জন্য। তো তারপরে যে ফিতাটা কিন্তু এভাবে টান দিলেই বেরিয়ে আসবে সুন্দর করে। তখন যদি বেরিয়ে না সুন্দরভাবে কোনাটা না দেখা যায় তাহলে একটা কেচির মাথা দিয়ে এভাবে ভিতরে দিয়ে দিলেই হবে। তো এই যে আস্তে আস্তে আমি একটা চাপ সেলাই দিয়ে নিই, তাহলে কিন্তু আমার গলাটা তৈরি করা হয়ে যাবে। তো ওই যে সেমভাবে আমি আরেকটি মাথা এভাবে বের করে নিই। তারপরে যে কেচির মাথা দিয়ে একটু ঢুকিয়ে দিলেই কোনাটা সুন্দরভাবে চোখা হয়ে থাকবে। তো এই যে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিই। তো আমার আজকের এই গলার ডিজাইনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করতে পারেন। তো নেক্সটে কোন ভিডিও কোন ড্রেসের উপর ভিডিও করব সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যেভাবে ডুরি পাতাটা আমি সুন্দর করে বেঁধে নিলাম। এই যে দেখেন খুব সুন্দর আমার গলার ডিজাইনটি। তো ডিজাইনটা কেমন লাগলো বলবেন কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।